হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বিজয় দেবরাকোন্ডার একটা ফিল্ম নিয়ে কথা বলবো, যেটার হিন্দি ডাব ভার্সন গতকাল রাতে বেরিয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস লাভার। তো এই ফিল্মটা যখন ট্রেলার বেরিয়েছিল তখন কিন্তু বেশ একটা সাড়া ফেলে দিয়েছিল দর্শকদের মধ্যে, কারণ এটা কিন্তু একটা পুরো আউট অ্যান্ড আউট লাভ স্টোরি। তো এই ফিল্মটা বেরোনোর পর আমি অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ফিল্মটা দেখেছিলাম। তো এটা গতকাল গোল্ড মাইন টেলিফিল্মসে রাত 11:30টার সময় প্রিমিয়ার হয়েছে হিন্দি ডাব ভার্সানে। আমাদের ড্রামা দেখতে পাবে তোমরা। তোমরা এখানে কিন্তু লাভের যে অনেক রকমের অ্যাঙ্গেল হয়, হার্ট ব্রেকস হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তোমরা কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালোভাবে কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখতে পাবে। তো এখানে যে বিজয় দেবরাকোন্ডার যে ক্যারেক্টারটা আছে, যে মেন ক্যারেক্টারটা, তার কিন্তু অনেকটা রেসেমব্লেন্স তোমরা কিন্তু অর্জুন রেড্ডির সঙ্গে পেয়ে যাবে, কারণ অনেকটাই কিন্তু সেরকমই রেসেমব্লেন্স আছে এই ফিল্মটার মধ্যে। তো গল্পটা যদি একটু আমি বলি, এখানে শুরুতে দেখাবে যে বিজয় দেবরাকোন্ডা একটা রাইটার, যিনি মানে গল্প লেখার চেষ্টা করছে কিন্তু গল্প লিখতে পারছে না, সেই আইডিয়াটা আসছে না। এবং রাশি খান্না এখানে হচ্ছে তার সাথে থাকে, তার গার্লফ্রেন্ড। এখানে কিন্তু রাশি খান্না তাকে অনেক সাপোর্ট করছে, ফিনান্সিয়ালি সাপোর্ট করছে, কিন্তু বিজয় দেবরাকোন্ডা যেহেতু কিছু ইনকাম করতে পারছে না, কিছু গল্প লিখতে পারছে না, তো সেই জন্য তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে এসছে, একটা ডিপ্রেশনে তিনি চলে গেছেন। তো এইভাবে লাইফ লিড করবে এবং তাদের সম্পর্কটা কিন্তু ভালোভাবে থাকবে না, তাদের কিন্তু একটা ব্রেকআপ হয়ে যাবে। তো তারপর অনেক রকমের ঘটনা ঘটবে। তো এবার বিজয় দেবরাকোন্ডা গল্প লিখতে বসবেন। তো সেই গল্পের পর কিন্তু এবার অ্যাকচুয়ালি এখানে ফিল্মটা শুরু হবে, যার পর আমরা দেখতে পাবো যে এখানে তিনটে আরও বাকি হিরোইন আসবে এবং এখানে কিন্তু বিজয় দেবরাকোন্ডা আরও বাকি ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাবো। তো এই যে গল্পগুলো যে থাকবে, তো এই গল্পগুলো বিজয় দেবরাকোন্ডার যে লাইফের সঙ্গে কিভাবে লিঙ্ক থাকবে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই তোমাদের ফিল্মটা দেখতে হবে। এবং এই ফিল্মটা যেহেতু একটা কমপ্লিট লাভ স্টোরি, তো তোমরা যে এই গল্পগুলো দেখবে, তো গল্পগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস দেখানোর চেষ্টা করেছে এবং একটা রিলেশনশিপে কীরকম ভ্যালু হয়, কী কী ফেস দিয়ে যায়, কী প্রকারের হয়, সব জিনিসপত্রগুলো কিন্তু এই গল্পগুলোর মধ্যে কিন্তু দেখানো হবে। তো আমার সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ঐশ্বরিয়া রাজেশের যে গল্পটা যে দেখাবে, সেই গল্পটা আমার বেশি ভালো লেগেছে, কারণ সেই গল্পটা বেশি ভালোভাবে পোর্ট্রে করেছে, প্রচুর ইমোশনস ওর মধ্যে দেখিয়েছে। এবং সিরিয়াসলি মানে ওই গল্পটার মধ্যে কিন্তু বিজয় দেবরাকোন্ডা আর ঐশ্বরিয়া রাজেশ কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে। এবং এখানে যে সেকেন্ড যে একটা গল্প থাকবে, সে গল্পটা আমার মনে হয় একটু এক্সেসিভ ড্র্যাগ করে দিয়েছে, কারণ ওখানে আমরা দেখতে পাবো যে একটা প্যারিসের একটা গল্প থাকবে। তো ওই প্যারিসের গল্পটা আমার মনে হয় একটু বেশি টেনেছে, ওটা আর একটু শর্ট করে দিলে হয়তো ভালো হতো। কিন্তু ফার্স্ট গল্পটা কিন্তু তুলনামূলকভাবে যথেষ্ট কিন্তু ভালো ছিল, একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক টাইপের দেখানোর চেষ্টা করেছিল। তো বলতে গেলে কিন্তু এই যে ছোট ছোট গল্পগুলো যে দেখাবে, সেগুলো কিন্তু ফিল্মটার মধ্যে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু মানে বসিয়েছে। কিন্তু যখন এই গল্পগুলো অ্যাকচুয়ালি তার লাইফে কিভাবে কানেক্ট হলো বা কিভাবে লিঙ্ক হলো, সেই জায়গাটা আমার মনে হয় একটু ভালোভাবে এন্ড আপটা করলে হয়তো ভালো হতো, যেখানে আমার মনে হয় যে কনক্লুশনটা একটু মনে হয় ঠিকভাবে হয়নি। এবং এন্ডিংটা মানে একটা লাভ স্টোরি হলে যে সবসময় হ্যাপি এন্ডিং হতে হবে, এই লজিকটা আমার সিরিয়াসলি মানে মাথায় ঢোকে না, কারণ একটা লাভ স্টোরিতে সবসময় যে হ্যাপি এন্ডিং হতে হয় তার কোনো মানে নেই, একটা ট্র্যাজিক এন্ডিংও হতে পারে। তো এই গল্পে কিন্তু লাস্টে কিন্তু হ্যাপি এন্ডিং দেখিয়েছে, যদিও বা আমার মনে হয় যদি হ্যাপি এন্ডিং না দেখি অন্যরকম একটা এন্ডিং দেখাতে পারতো, ফিল্মটা আরও মনে হয় বেশি করে ভালো হতো। বাট ওভারঅল এরকম কনসেপ্ট নিয়ে সিরিয়াসলি ফিল্মটা কিন্তু তোমরা দেখতেই পারো এবং হিন্দি ডাবিংয়ে কিন্তু আরও বেশি ভালো লাগবে। কিছু কিছু জায়গায় একটু হয়তো তোমাদের বোরিং লাগতে পারে, স্পেশালি প্যারিসের যে গল্পটা যে হবে, বাট ওভারঅল কিন্তু বাকি যে গল্পটা যে ছিল এবং বিজয় দেবরাকোন্ডা রাশি খান্নার যে গল্পটা দেখিয়েছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে দেখিয়েছে। কিছু কিছু মানে মোমেন্টস আমার খুব ভালো লেগেছে, ভালোভাবে পোর্ট্রে করতে পেরেছে। এবং মানে যে অ্যাঙ্গারের যে রোলগুলো ছিল, যে ফ্রাস্ট্রেশনের যে সিনগুলো ছিল, মানে তিনি ডিপ্রেশন হয়ে গেছে, গল্প লিখতে পারছেন, তো সেই মুহূর্তগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলেছে। তো ওভারঅল তোমরা যদি একটা ভালো একটা লাভ স্টোরি দেখতে চাও, যার মধ্যে মানে ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস কাজ করবে, অনেক রকমের তোমরা মোমেন্টস দেখতে পাবে, তো বিজয় দেবরাকোন্ডার এই মুভিটা কিন্তু তোমরা দেখে নিতেই পারো। আশা করছি ভালো লাগবে, অতটাও খারাপ লাগবে না। তো যারা তোমরা কাল রাতে ফিল্মটা দেখে নিয়েছো আর অরিজিনাল ফিল্মটাও দেখেছো, আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ফিল্মটা দেখে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও, আরও এরকম আপডেট রিভিউ আসলে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।